আমি যাচ্ছি হচ্ছে চৌরাস্তা। আমার বাইকটা সার্ভিসিং করানো হয়েছিল, কিন্তু আপনার চাকি চুকির রাস্তা দিয়ে চলবে, সেখানে আর কি প্রচুর নয়েজ দেখা দেয়, শব্দ করে। সেটাই আর কি সারানোর জন্য যাচ্ছি। আপনারা যারা বাইক রাইড করেন, অবশ্যই অবশ্যই বাইকের যে মেনটেন্যান্সের যে বিষয়টা, সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। কারণটা কি, একটা গাড়ি যতক্ষণ আপনি মেনটেন্যান্সে রাখবেন ততদিনই গাড়িটা খুব ভালো সার্ভিস দেবে। আস্তে আস্তে যখন গাড়ির উপর থেকে মায়া সরিয়ে ফেলবেন, তখন দেখতে পারবেন যে গাড়ি সার্ভিস খারাপ দিচ্ছে। তো অবশ্যই অবশ্যই আপনারা সবাই গাড়ি ঠিকঠাক তো মেনটেন্যান্সে রাখবেন, গাড়ি ভালোভাবে চালাবেন, কোনো তাড়াহুড়া করবেন না। যদি দেখেন যে 100% কখনো ওভারটেক করতে পারছেন 100%, তখন আপনারা ওভারটেকে যাবেন। তাছাড়া আমি মনে করি যে ওভারটেকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। খেয়াল রাখবেন এটা, কারণ যেহেতু 2 চাকার উপর জীবন, অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে, কারণ এসেছিলাম হচ্ছে আপনার এখানে তাদের কাছে, যে গাড়ির খবরটা নিয়ে। তারা যেটা বললো সেটা হচ্ছে এই রডটা দেখা যায় স্ক্রু দিয়ে টানা দেওয়া, কিন্তু আসলে স্ক্রু দেওয়া না। এটা এক সময় এসে এইটা খুলে, পেছনের চাকা সব খুলে এটা বুশটা করতে হবে, এটাই আর কি তারা বললো। তো আর কি, তারা বললো যে কালকে আসার জন্য। আজকে নাকি এটা অনেক সময়ের ব্যাপার, অনেক ঝামেলা আছে। তো চলে যাচ্ছি। এখানে উপরে ফ্লাইওভার, যার কারণে এই রাস্তাটা এখনো কমপ্লিট করা হয়নি। রাস্তাটা কমপ্লিট করা হলে কি করা যাবে। তো চলে আসলাম আমাদের পাশে, এখন আবার চলে যাব কোনাবাড়ি। এখন হলো না আর কি কাজটা, সব মিলিয়ে কাজটা হলো না। তারা বললো যে ভাই এরকম ভাবেই চালাতে থাকেন আপাতত, তারপর আর কি আপনার ব্যবস্থা। এই আর কি, আমি চেষ্টা করি মেইনটেনেন্সের মধ্যে রাখার জন্য গাড়িটাকে। হ্যাঁ, এটা আমি চেষ্টা করি। তো আপনারা ট্রাই করবেন, প্রতিটা যারা বাইকার আছেন সবার বাইকটাকে ভালোবাসবেন, যত্ন করবেন, দেখবেন বাইকও আপনাদেরকে ভালোবাসবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। গাড়ি সবসময় সেফলি রাইড করবেন প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। সবসময় সেফলি রাইড করবেন, অন্ততপক্ষে জানের মায়াটা করে আর কি। হ্যাঁ, কারণ আপনি হয়তো বা একটা দুর্ঘটনা ঘটে গেলে যদি জীবিত থাকেন, দেখবেন এর থেকে কষ্টদায়ক বেঁচে থাকা সেটা আর হয় না। আর যদি মারা যান,
তখন দেখবেন আপনার শোকে আপনার মা বাবা প্রচুর কষ্ট পাবে। তারা পৃথিবীতে সবথেকে কষ্টের জিনিস হচ্ছে যে আপনার বাবার কাঁধে সন্তানের লাশ। এটা একজন বাবাই বলতে পারে যে একটা সন্তান একটা বাবার কাছে কতটা আপন এবং কতটা প্রয়োজন। আপনি যখন বাবা হবেন তখন বুঝতে পারবেন বিষয়গুলো। তো যারা বাইকার ভাইরা আছেন অবশ্যই অবশ্যই হেলমেট ইউজ করবেন। হেলমেটের পাশাপাশি আপনার সেফটি গার্ড, যদিও আমার সেফটি গার্ড নাই, আমার সেফটি গার্ড ক্রয় করতে হবে। তারপরেও যারা যতটুকু সামর্থ্য আছে অবশ্যই সেফটি গার্ডটা ইউজ করবেন আর ভালো মানের হেলমেট ব্যবহার করবেন। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওটা টিকটক, ফেসবুক, ইউটিউব 3টি জায়গাতে দেওয়া হবে। যারা যেখান থেকে দেখবেন প্লিজ ফলোটা করে দিবেন এবং সাবস্ক্রাইব, ফেসবুক আপনার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইবটা করে দিবেন মাস্ট। আপনাদের সাথে প্রতিনিয়তই ব্লগ নিয়ে আসবো, আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, দোয়া করবেন। আসলে আস্তে গাড়ি রাইড করার একটা মজা, এটা যারা আস্তে গাড়ি রাইড করে তারা বোঝে যে আসলে একটা মজাটা কি। আমার কাছে সত্যি খুব ভালো লাগে, আস্তে গাড়ি রাইড করলে না খুব ভালো লাগে। তো এখন কিন্তু মোটামুটি 50 এরকম স্পিডে চলতেছে আমার বাইকটা। তো এরকম 50-60 আমার কাছে খুব ভালো লাগে এই স্পিডে গাড়ি রাইড করা। যদিও আমি হাইওয়েতে গেলে আপনার 90, 95, 100, 105 এরকম টানি, এর থেকে বেশি টানি না। কিন্তু মিনিমাম স্পিড আমি 80-র উপর রাখার চেষ্টা করি, যেহেতু হাইওয়ে মিনিমাম স্পিড আপনার 80 থেকে 90 রাখতেই হবে। এটা ন্যূনতম স্পিড আপনাকে থাকতেই হবে এর স্পিডের মধ্যে, তা না হলে দেখবেন লেগুনা এসে আপনাকে ধাক্কা দিয়ে দেবে। তো এটাই খেয়াল করে আপনারা চলাফেরা করবেন। আর চলে আসলাম আমাদের কোনাবাড়িতে। ফ্লাইওভারের উপরে যে লাইট গুলো জ্বলছে আমি দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরায় আসতেছে কিনা। খুব সুন্দর লাগছে। যদিও এখনো আপনার ঘড়ির টাইম কয়টা বাজে, 5:10, 4:10। এখনই তারা লাইট অন করে দিয়েছে। আমি ডানে চলে যাব। ইয়েস, আমি ডানে চলে যাচ্ছি। সামনে কিন্তু পুলিশ আছে। হ্যাঁ, আমাদের কোনাবাড়িতে প্রচুর পরিমাণে অটো চলাফেরা করে। হ্যাঁ, আপনারা এই যে দেখতে পারবেন এখন সামনে অটোর এই যে অটো কিন্তু রেকারে করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ হয়তোবা তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে, সবাইকে মানা করতে করতে না শুনতে শুনতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অটো, এগুলা কিন্তু রেকারে নিয়ে যাওয়া হবে। আর অনেকেই আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় দেখা যাচ্ছে কিছু অটো চলতেছে। তারা তো জানে না যে কি অবস্থা রাস্তার। চলে আসলাম আমাদের এলাকার মধ্যে।